আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ব্যস্ততা জীবন থেকে দূরে রেখে আমাদেরকে এই দিনের একটি সুন্দর মসজিদে বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো, বিষয়টা আমরা যে এই দিনের মসজিদ করি দু চারজনা মিলে, তো কিছু দিনের কিছু ভিডিও, ইসলামিক ভিডিও বানিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে শেয়ার করি। তো সেখানে কিছু মানুষরা খুব ভালো বলে, কিছু মানুষরা অনেক প্রশ্নও করে। তো সেই প্রশ্নগুলো কি আগে আমি বলেছি, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি ভিডিওকে 3টে পার্ট করেছি। তো 3টে পার্টে ভিডিওই বলা হয়ে গেছে। 1 নম্বর ছিল ইলমের গুরুত্ব ফজিলত, আর একটা হচ্ছে ইলম অনুযায়ী আমল না করার পরিণতি। 3 নম্বর ছিল ইলম প্রচারের গুরুত্ব বা দাওয়াতের কাজের গুরুত্ব, বা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নির্দেশ নিষেধের গুরুত্ব ও ফজিলত। তো এই 3টে ভিডিও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। ওদের সমস্ত আয়াত আর হাদিস সব রিফারেন্স সহকারে বলা হয়েছে। আর যেসব প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আজকের ইনশাল্লাহ বলবো। তো প্রশ্নগুলোর উত্তর যদি কেউ এই 3টে ভিডিও দেখে থাকে, তাহলে ইনশাল্লাহ সে অটোমেটিক প্রশ্নের উত্তর পেয়ে যাবে, আমাকে আর ব্যাখ্যা করতে লাগবে না। তো মেন কিছু প্রশ্ন যেগুলো বেশিরভাগ আসে, 2-3টে প্রশ্ন, ওই শুধু 2-3টে প্রশ্নেরই উত্তর আমি দেবো। তো ওটা দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। প্রথম একটা প্রশ্ন আছে যেটা খুব কমন প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে তোমরা কি কোনো আলেম, তোমরা কোনো মাদ্রাসায় পড়েছো, না তোমাদের কোনো ডিগ্রি আছে, তোমাদেরকে কেন শুনবো? এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে আমাদের শুনতে হয়। এই প্রশ্নের উত্তরটা প্রথমে আমি বলি যে আলেম বলতে কাকে বোঝায়। যে বলে যে তোমরা কি আলেম, আলেম বলতে কাদের বোঝায়? যাদের দিনের নলেজ আছে, দিনের জ্ঞান আছে, তাদেরকে আলেম বলা হয়। তো আলেম বলতে আমরা বুঝি যাদেরকে দিনের নলেজ আছে, দিনের জ্ঞান আছে, শরীয়ত সম্বন্ধে জ্ঞান আছে, তাদেরকে আলেম বলে আমরা জানি, মানে ইলিম আছে তাদের। কিন্তু আমরা বর্তমান সমাজে আলেম বলতে কি বুঝি, নজরেতে যে বুঝি যাদের বড় বড় জ্ঞান পড়ে, পাগড়ি পড়ে, হ্যাঁ, জুব্বা পরে ঘোরে, তাদেরকে মনে করি, এক চোখে দেখে মনে করে খুব বড় আলেম। তো তার মধ্যে কতটা ইলিম আছে, কি কতটা জ্ঞান আছে, সেই জিনিসটা আমি যদি জানতে যাই, তো আমার নিজের ইলিম আগে দরকার। তবে আমি জানবো যে তার মধ্যে কি আছে, কতটা ইলিম জানে, ঠিক কিনা? খালি ড্রেস আপ দেখে কি তার কত নলেজ আছে বা আলেম বলে আমরা বিবেচনা করতে পারবো? পারবো না। তো আলেম তাদের বলে যার মধ্যে ইলিম আছে। আর ইলম তার মধ্যে কতটা আছে জানতে গেলে প্রথমে তোমাকে ইলিম অর্জন করতে হবে। তবেই তুমি কোনটা সঠিক, সে কি সঠিক বলছে কি বেঠিক বলছে, তবে তুমি জানতে পারবে। তাই জন্য তো ইলিম অর্জন করা ফরজ। তলিবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নরনারীর জন্য ইলিম অর্জন করা ফরজ, এই জন্যই ফরজ করা হয়েছে। তো এই আলেম বলতে আমরা ইলিম দরকার। আলেম, সে আলেম কি জালেম, এটা জানতে আমাদের ইলিম দরকার। এবারে আরেকটা প্রশ্ন করে যে তোমরা কি কোনো মাদ্রাসায় পড়েছো? এটাও কমন প্রশ্ন, যে মাদ্রাসায় পড়লেই তবে তোমার মধ্যে ইসলামিক নলেজ থাকবে, তা না হলে ইসলামিক নলেজ থাকবে না। তো বলি, মাদ্রাসায় কি না পড়লে একদম ইসলামিক নলেজ পাওয়া যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের মেন সিলেবাস কি, কুরআন আর হাদিস, সহিহ সিত্তার হাদিস, সব তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখন ফোনে তো অ্যাভেলেবেল, অ্যাপেতেও অ্যাভেলেবেল। তোমার না কেনার সামর্থ্য থাকলেও ফোনেতেও পুরো সব পেয়ে যাবে। সমস্ত খণ্ড ট্রান্সলেশন, যে যে মুফাসসিরে পড়তে চাও সেই মুফাসসিরেরও পেয়ে যাবে, সব অ্যাভেলেবেল, চেষ্টা করলে সব পেয়ে যাবে। তো আমাদের কি বলা হয়, বা যারা এই ফিল্ডে থাকে তাদেরই এই প্রশ্নটা আছে যে তোমরা কি কোনো মাদ্রাসায় পড়েছো? মানে মাদ্রাসায় না পড়লে তোমাদের শোনা যাবে না। মাদ্রাসায় না পড়ে আমি যদি কোরআনের কোনো আয়াত বলি, বা মনে করো কোনো একটা রিক্সা চালকও যদি একটা কোনো কোরআনের আয়াত বলে, তো সেটা আমাকে মাথা নত করে শুনতে হবে। কেন সে কোরআনের আয়াত নাম্বার দিয়ে বলছে, সে বাইরে থেকে কোনো গল্প কেচ্ছা বলে না। তাকে আমি এই বলবো না যে তোমার ডিগ্রি কি আছে, তুমি মাদ্রাসায় পড়েছো কি, তুমি এই কোরআনের আয়াত বলতেছো, এটা বলবো কি আমরা? বলবো না। তো মাদ্রাসায় পড়া আলহামদুলিল্লাহ খুব ভালো। কেউতে তুমি কোরআন সঠিকভাবে পড়তে শিখবে, আরো অনেক মাসলা মাসাইল, সব জিনিস পড়া তো আলহামদুলিল্লাহ ভালো, এটা আমরা অস্বীকার করিনি। পড়া খুবই ভালো এবং দরকারি। যারা এখন মনে করো আমরা মাদ্রাসায় পড়ার সামর্থ্য হয়নি, আমার বাবা মারা সেইভাবে আমাদের তৈরি করতে পারেনি, তা আমরা এখন নিজেরা যদি রিসার্চ করে পড়ি, হক হালাল কম্পারেটিভ ইলিম অর্জন করে, সবাইকে শুনে, সমস্ত রকম হাদিস, এর টপিকে অন্য হাদিস, সমস্ত রকম রিসার্চ করে বিচার বিবেচনা করে কোনো জিনিস যদি আমরা রিফারেন্স দিয়ে, আয়াত নাম্বার দিয়ে, হাদিসের নাম্বার দিয়ে যদি আমি বলি, তাহলে কি আমি কি ভুল বলবো? না, আমাকে শোনা হবে না? তুমি আমাকে কেন শুনবে? তুমি আমার যে রিফারেন্সটা দিচ্ছি সেইটা শোনো। সেইটাই তো আলটিমেটলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমরা তো অ্যাকচুয়ালি বাল্লিগু আন্নী ওয়ালা আয়াত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম দিয়েছে
একটা আয়াত জানলেও প্রচার করো, সেই কাজই তো আমরা করছি, প্রেজেন্ট করছি। আমরা নিজে থেকে তো আর কিছু বেনিয়ে বলিনি যে আমাদেরকে আমাদের এর নিজস্ব কোনো মতবাদ দিচ্ছি, এইরকম তো না। নিজস্ব কোনো ট্রান্সলেশনও করিনি, যা করা আছে রেফারেন্স আছে সেই অনুযায়ী বলছি। এমনও অনেক আলেম আছে দেখবে যারা মাদ্রাসায় পড়াশোনা করিনি, কিন্তু তাদের লেভেল এমন পজিশনে আছে যে তার সাথে কেউ টিকতে পারবে না। এখন নাম অনেকেই আছে, আমি কিন্তু বলি ডক্টর জাকির নায়ের আছে, ডক্টর ইসরার আহমেদ আছে। এরা কি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেছে? এরা ডক্টরি পড়াশোনা করেছে, এমবিবিএস ডক্টরি পড়াশোনা করে তাদের নলেজ দেখো, কোরআনকে এমন রিসার্চ করেছে, হাদিসকে রিসার্চ করে তাদের পজিশন আজ কোথায়। তাদের সমযোগ্য এখন কেউ আসতে পারবে? একটা বড়, তারা একটা খুব বড় একটা মুহাদ্দিস আর মুফাসসির হয়ে আছে। তারা কোরআনের আয়াত নাম্বার পুরো ফটাফট বলে দেয়। তারা এগুলো একটা খুব আল্লাহর নিয়ামত, এত কোরআন হাদিসের নাম্বার সমেত ব্যাখ্যা করে বলে দেওয়া। আগের সপ্তাহে একটা হাদিস বলেছিলাম না, প্রত্যেক শতাব্দীতে শুরুতে একটা করে মুজাদ্দিদ আছে। 100 বছরের শতাব্দী, শতাব্দী মানে 100 বছর, তো একটা করে মুজাদ্দিদ আছে, সে দিনকে পুনরুজ্জীবন করবে, মানে দিনকে রিচার্জ করে দেবে। আমি তো ভাবি এইসব আলেমগুলো আছে, এগুলো একটা করে মুজাদ্দিদ, তারা দিনকে রিচার্জ করে দেয়। আমরা যে অনলাইন প্ল্যাটফর্মে এত কিছু জানি, আমাদের ইলম অর্জন করি, এর কিন্তু অংশীদার তারা পায়। আমরা ওদের শুনে যে একদম আমল করি বা লোককে বলি তা না, আমরা বিচার বিবেচনা করি, আমাদের প্ল্যাটফর্মটা পাই যে আমরা কম্পারেটিভ নলেজটা নিই, কম্পারেটিভলি আমরা বিচার বিবেচনা করি, এ একরকম বলছে এ একরকম বলছে, তারপর আমরা নিজের ব্রেনটা ইউজ করি যে কোনটে হক কোনটে বেটি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমার চোখ কান নাক দিয়েছি তোমরা কি করেছো? আমরা কেমন অন্ধ তাকলিফ করে কি খালি বিশ্বাস করলে হবে? কোরআনেই বলা আছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বি ইলম, যে জিনিসের ইলম নেই সেই জিনিসের ফলো করবে না। আমাদের ইলম আগে নিতে হবে। সবকে শোনো, প্রত্যেকটা মানুষ আলেমকে শোনো, আলটিমেটলি আমল যখন করবে নিজে তুমি মতামত দিয়ে করবে। সেই গেল মাদ্রাসায় পড়াশোনা করেছে। আর একটা কথা এখানে বলে রাখি, মাদ্রাসায় যদি মনে করো আমি পড়ি, কোন মাদ্রাসায় পড়বো? তুমি মনে করো আমি আছি দেওয়ান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আমি যদি দেওয়ান মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমার কি এই মাদ্রাসার পড়াশোনাটা বেরেলদি আহলে হাদিস এইসব জায়গায় কি ভ্যালিড হবে? তারা কি নেবে আমার ইলমের দামটা? কি আমি যদি বেরেলভি মাদ্রাসায় পড়ি, মোট কথা হলো কেউ কাউের ইলমটাকে সিস্টেমটাকে নেবে না। তো তুমি এমন একটা মাদ্রাসা বলো যে কমন হবে, সবাই নেবে, ওইরকম কোনো মাদ্রাসায় আছে? তাহলে নেই, তাহলে আমার কোন মাদ্রাসায় পড়বে? তাহলে এই কথাটা যে তোমরা বলো এটা সম্পূর্ণ ভুল কথা। আর একটা সেমই কোশ্চেনের যে তোমাদের কোনো ডিগ্রি আছে, তুমি যেটা বললে প্রত্যেক জিনিসের একটা করে ডিগ্রি চাই। তুমি দেখো যে কথাটা বললে ডিগ্রি, ডাক্তারের ডিগ্রি, যা ডাক্তার যদি কোনো এমবিবিএস একটা ডিগ্রি নেয়, সেইটা সব জায়গায় প্রযোজ্য হয়। তাকে কেউ দেখলে বলবে হ্যাঁ তোমার ঠিক আছে, তুমি এই ভারতে থাকো বা অন্য জায়গায় থাকো, তোমার ডিগ্রি আছে মানে সব জায়গায় ভ্যালিড। কিন্তু আমি যদি এই এক্ষুনি বললাম যে দেওয়ান মাদ্রাসায় পড়ে যদি কোনো ডিগ্রি নেই, আমার ওই ডিগ্রিটা অন্য ফেরকায় গিয়ে কাজ দেবে কি? ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে ডিগ্রির কি কোনো ভ্যালিড থাকতে যে? তুমি যদি বলো হ্যাঁ এমন একটা ডিগ্রি বলো যে এই ডিগ্রিটা নিলে সব জায়গায় ইন্টারন্যাশনাল, সব জায়গায় কার্যকরী হবে, তো হ্যাঁ ইনশাল্লাহ সেইটা আমরা চেষ্টা করবো বা সেই কৈফিয়তটা দিতে পারবে যে এই ডিগ্রিটা না। ওইরকম কোনো আছে সিস্টেম? না, কমন নেই, সবে ফেরকার জড়িত আছে। আচ্ছা, আর একটা কথা বলে যে তোমাদের আমরা কেন শুনি, সেমই কোশ্চেন যে তোমার ডিগ্রি নিয়ে মাদ্রাসা কোনো কেন শুনি? তো আমাদের কি, আমরা থোড়ি আমাদের শুনতে বলছি, আমরা তো রিফারেন্স আয়াত নাম্বার হাদিস নাম্বার সব দিয়েই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকেই তো আমরা প্রচার করছি। তোমরা আমাকে শুনুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকেই আমরা বলছি। এবার তুমি যদি বলো না তোমার মুখ থেকে শুনবো না, তুমি মাদ্রাসায় পড়োনি, তুমি কোনো আলেম না, তোমার কোনো ডিগ্রি নেই, তোমাকে আমি শুনবো না, তাহলে তোমার অহংকার। অহংকারের ডেফিনেশন কি আমরা জানি? অহংকারের ডেফিনেশন হলো মানুষকে হককে লুকিয়ে রাখা আর অন্য মানুষকে তুচ্ছ ভাবা। তুমি যদি আমি কিন্তু কোনো হাদিস বা আয়াত বলি, তো তুমি আমাকে তোমার অহংকারের জোরে শোনো না, তুচ্ছ ভাবছো যে না ও তো তুচ্ছ, ওর কথা শোনা যাবে না, তাই তো এটাও অহংকারের ডেফিনেশন। এই গেল প্রথম প্রশ্নটা, আশা করি উত্তরটা বোঝা গেছে। আর একটা প্রশ্ন করে যে তোমরা ভাইরাল হওয়ার জন্য এইগুলো করছো, এটা খুব দুঃখ লাগে এই প্রশ্নটা শুনে। দুঃখ হয়, রাগ তো দূরের কথা, দুঃখ হয় যে তোমরা ভাইরাল হওয়ার জন্য এইগুলো করছো। আমাদের যদি ভাইরাল হওয়ারই শখ হতো, তাহলে আমরা এইসব দিনের কাজ করতাম, টিকটক করতাম, নাচ গান করতাম, গান প্র্যাকটিস করতাম,
এখন তো ওয়াইফকে নিয়ে রিলস বানালেই অনেক ভাইরাল হয়ে যায়, টাকা পাওয়া যায়, ক্যাপশনে একটা করে ইমোজি দিয়ে দেবো, স্ত্রীকে নিয়ে ঘুরবো, হয়ে যাবে, ভাইরাল হবে না? ওখানে স্কোপ বেশি তো আমার ভাইরাল হওয়ার। এই দিনের কাজ করে আমি ভাইরাল হওয়ার চেষ্টাটা করবো কেন? ঠিক কিনা? এমনিতেই এই দিনের কাজ করলে কত রকম প্রেশার আছে, তোমার ফ্যামিলি থেকে প্রেশার আসবে, পাড়া প্রতিবেশী থেকে প্রেশার আসবে, তবেই তো না এইসব প্রশ্নগুলো আসে। তুমি এই যে আমরা দাওয়াতের কাজ, সৎ কাজের আদেশ বা অসৎ কাজের নিষেধ, এটা পড়া মানে তোমার সামনে রাস্তা কেটে গেল, মানে তুমি আর কোনো অসৎ কাজ করতে পারবে না। তুমি যদি করো তো লোকের মুখ থেকে তোমাকে বাঁচতে দেবে না, মানে তোমার মোটামুটি নাফসের গোলামি করা বন্ধ। মানুষের সমাজ, তোমার জন্য দুনিয়াটা ছোট হয়ে যাবে, সবাই তোমাকে ত্যাগ করে দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দূরে সরে যাবে তুমি যখন দিনের রাস্তায় থাকবে। তোমার যত বন্ধু আছে দুনিয়াবিক বন্ধু সবাই চলে যাবে, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমার অ্যাপ্লাই করা। এটা বলতে দুঃখ লাগে, যখনই তুমি দিনের কাজে আসবে তোমার যে সমস্ত বন্ধু আছে দুনিয়াবিক বন্ধু সব কেটে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন যাদের সাথে তুমি সবসময় ঘুরতে বেড়াতে ক্লোজ, তারা কেটে যাবে, কারণ জানে এর সাথে ঘুরলে আর হবে না, যে আমাদের হকালাল শেখাবে। হ্যাঁ, সবকে সিগারেট খেতে দেবে না, আড্ডা মারতে দেবে না, সময় অপচয় করতে দেবে না, পান পাড়া খেতে দেবে না, ওকে এড়িয়েই চলো। তোমার কাছে আর কেউ থাকবে না, তুমি একা হয়ে যাবে, তো দুনিয়াটা তোমার জন্য কয়েদখানা হয়ে যাবে। দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা আর কাফিরদের জন্য জান্নাত স্বর্গ। ওটা পুরো ঘাটে ঘাটে ফিট হয়ে যাবে, বুঝতে পারবে, প্র্যাকটিক্যালি বুঝতে পারবে। তো ভাইরাল হওয়ার জন্য যদি আমরা চেষ্টাই করতাম তাহলে এই দিনের কাজ করতাম না, ওই সবই কাজ করতাম। এইসব জিনিসকে ত্যাগ করে আমরা এই কাজটা করছি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানিয়ে আগে বাড়াচ্ছি আর তাকে ভালোবাসি বলে। কেন আর একটা হাদিস আগের সপ্তাহে বলেছি যে নৌকা ছিদ্রের হাদিসটা, যে কেউ যদি কোনো অপকর্ম করে তুমি যদি বাধা না দাও সে ধ্বংস হবে হবে তোমাকেও ধ্বংস করে দেবে। ওই হাদিসটা আগের ভিডিওতে বলা আছে, খুব সুন্দর। আর একটা এইরকমই হাদিস আছে তিরমিজি শরীফের 2169, যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করো, না হলে আল্লাহ খুব শীঘ্রই তোমাদেরকে শাস্তি দেবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। তুমি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি না করো, মানে দাওয়াতের কাজ যদি না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে, সবাইকে ধ্বংস করে দেবে। সূরা মায়েদাতে আরেকটা আয়াত আছে না 78-89, যে বনী ইসরাইলের কিছু মানুষ কুফরি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দ্বারাই তাদের লানত করিয়েছে, তাদেরকে ধ্বংস করেছে, কারণ তারা অসৎ কাজে পরস্পরকে বাধা দিত না। তো আমাদের কাজই হচ্ছে অসৎ কাজের বাধা দেওয়া, সেই জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত। এই হাদিস আর আয়াতগুলো আগের ভিডিওতে বলা আছে, ওটা দেখলে আর এর উত্তরগুলো দিতে লাগবে না। তবু আমি টাচ আপ করে দিলাম, যারা ওইটা দেখিনি এইটা দেখছে তারা বুঝতে পেরে যায়। তো এই গেল। আর একটা বলে যে তোমরা যে কুরআন হাদিস ডাইরেক্ট পড়ছো, কোনো আলেমের সহযোগিতা নাও না, বা কোনো মাদ্রাসায় পড়ুনি, কোনো আলেম না, তোমরা কোরআনকে ডাইরেক্ট পড়ছো, তোমাদেরকে আমরা শুনবো? তোমরা তো ডাইরেক্ট কোরআন পড়লে অনেকজন আবার গুমরাও বলে দেয়, গুমরা হয়ে যায়, নাউযুবিল্লাহ। তো যারা এই কথাটা বলে তারা কোরআন পড়িনি বলেই জানে, বলে এই কথাটা, কেন কোরআনেতেই আছে কোরআনকে আমি সহজ ও সরল ভাষায় নাজিল করেছি, আরবি ভাষায়, সহজ সরল ভাষায় নাজিল করেছি, আরবি ভাষা। আরবি ভাষাটা শেখা খুব সহজ, যদি আমরা চেষ্টা করি আরবি ভাষা সব ল্যাঙ্গুয়েজের থেকে সহজ ভাষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে। তার একটা আয়াত আছে সূরা কামারে 4 বার বলা আছে এই আয়াতটা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছে নসিহত নেবে? কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আর তারা বলছে কিনা কোরআন তোমরা ডাইরেক্ট পড়তে পারবে না, কোরআন পড়বে। তো এটা তো আল্লাহর আয়াতের খিলাফ হয়ে গেল কথাটা, ঠিক কিনা? আল্লাহ নিজে বলছে কোরআনকে আমি সহজ করেছি, তোমরা বলছো কোরআন কঠিন, ডাইরেক্ট পড়তে পারবে না। আরে কোরআন ঠিক আছে, কোরআনে অনেক মুতাশাবিহাত আয়াত আছে, জানি ইখতিলাফ আছে, অনেক আলেমের সহযোগিতা নিতে হবে, ঠিক কথা। যেমন তালাকের মশলা, অংশীদারিত্ব, ভাগ বাটোয়ারা করা, এসব মশলা আছে, এগুলো অবশ্যই আলেমদের সহযোগিতা নেওয়া দরকার, নেবে। কিন্তু যেগুলো বেসিক 80-90% বেসিক জিনিস, সেই জিনিসগুলো যদি তুমি পড়ো তাহলে অটোমেটিক তুমি ওই 10% জিনিসটাকে অটোমেটিক বুঝে যাবে এটা কোন দিকে বলতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি এই 10%-এর জন্য পুরো 80-90% পড়লে না, এই বাহানা দিয়ে যে কোরআন খুব কঠিন,
এটা আল্লাহর আয়াতের বিরুদ্ধে গেল কথাটা। আল্লাহ নিজেই কোরআনে বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত আছে এই কোরআনে, আর এতে কোনো সন্দেহ নেই কিন্তু মাত্র। তুমি সন্দেহ করে দিচ্ছ যে কোরআনটা কঠিন, তোমরা ডাইরেক্ট পড়বে, তো আয়াতের বিরুদ্ধেই কথা হয়ে যাবে। এইসব কথাগুলো বলার আগে এইসব আয়াতগুলো জেনে রাখা দরকার। কোরআনে আল্লাহ নিজেই বলছে যে সহজ, আমরা আগে পড়ো, পড়ে দেখো সহজ কি কঠিন, তারপরেই তো তোমার কমান্ড পাস করবে। না পড়লেই না, জানলেই না, অনুমান করে বলে দিলে কথাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা বিচার বিবেচনা করা দরকার, আল্লাহকে ভয় করা দরকার। এই তিনটে ছিল মেন প্রশ্ন। আরো প্রশ্ন আছে যে তোমরা দু পাতা পড়ে আলেম হয়ে গেছো, নেটে অশনে, নেটে অশনে শুনে কথা বলে। আরে নেটে আমরা কাদের শুনি? বড় বড় স্কলাররা তো আছে, আমরা কি নেটে কি এলো তেলো লোক কথা শুনি নাকি? তারা যাদের দ্বারা ডিগ্রি আছে, তোমাদের মাঝে ডিগ্রি স্কলার, তাদের তোমাদের ততটা যোগ্যতা নেই। তারা যে কথা বলে, হাদিস কুরআন আয়াত কোট করে, সমস্ত রেফারেন্স দিয়ে বলে, কারণ নিজস্ব কোনো গল্প বলে না। আর তোমাদের কাছে যদি কোনো নাম্বার বা কোনো গল্পের নাম্বার বা হাদিসের নাম্বার চাই, তোমরা রেগে যাও। এবার তোরা বেশি জেনে গেছিস, রেগে যাবে। রেগে যাবে মানে তোমাকে ফোকাস করে নেবে যে তার মানে অন্য লাইনে যাচ্ছে, আমাকে প্রশ্ন করছে মানে এর লাইন অন্য আছে, তোমার পিছনে ফলো লাগিয়ে দেবে। এই চাল চলনটা দেখবে তোমরা, খুব খাতারনাক জিনিস এটা। তো যাই হোক, দু পাতা পড়ে বা আলেম, নেটে ভার্সনে, নেটে আমরা কাদের শুনি? বড় বড় স্কলার। আমরা একজনকে শুনে কাউকে শুনে ফলো করিনি, সবাইকে শুনি, তারপর নিজের ব্রেন ইউজ করি। আমরা যে আমল করবো তার দায় আমরা নিজেরা নেব। আমরা কাউকে বলবো না যে ওই আলেম বলেছে বলে আমরা এটা আমল করেছি। কি আমাদের দিন এই রিজনটা কি ভ্যালিড হবে? আল্লাহকে যদি বলে আমরা এই আলেমকে শুনে, আমার দায় কি সে আলেম নেবে? নেবে না। শয়তান আমাদের দায় নেবে না, কি আমাদের দিন সে ভেঙে যাবে। কত সুন্দর একটা আয়াত আছে, ওটা ইনশাআল্লাহ পরে একটু বলবো। শয়তান ভেঙে যাবে যে তোমার সর্বসাথী, দুনিয়ার সাথী, নাফসের একদম বন্ধু, সে ভেঙে যাবে। আর এই আলেম যে তোমার সাথে থাকবে, সেই দিন তো বাপ মা ছেলে সমস্ত স্ত্রী সন্তান সবাই তোমার কাছ থেকে কেটে যাবে। আলেম তো অনেক দূরের কথা। নিজের দায় কি আমাদের দিন নিজেকেই নিতে হবে। তুমি যেই দুনিয়াতে আমলটা করেছো, সেই আমলের কারণ তোমাকে নিজেই হতে হবে। তাই আমরা নিজের ব্রেনটাকে ইউজ করে আমরা কোন দিকে আমল করব, কি করব, সেটা আমাদের নিজেই বিচার বিবেচনা করা দরকার। এই মোটামুটি এই কটা প্রশ্ন ছিল, এর উত্তর ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটা দেখলে বুঝে যাবে। আর আমরা এটা কোনো ইখতিলাফি করার জন্য এটা বলিনি, এই ভিডিওটা বানাচ্ছি। আমাদের কাছে এইসব প্রশ্নগুলো অনেকে করে, খুব দুঃখ লাগে। তাদেরকে বোঝাতে গেলে তারা অনেক কিছু বলে। তারা যদি এইসব প্রশ্ন করে, এই ভিডিওটা যদি তাদের দেখিয়ে দিই, তারা মোটামুটি ভালোভাবে, হয়তো যদি একটু নিরপেক্ষভাবে বিচার করে, কারোর যদি অন্ধভক্তি সাইডে রেখে নিরপেক্ষভাবে এই ভিডিওটা দেখে নিজের ব্রেন ইউজ করে, তাহলে ইনশাআল্লাহ সে ক্লিক করবে। আর যদি বলে না আমার ইমাম এই বলেছে, আমি গোড়ামো করে তাকে ধরেই থাকবো, ছাড়বো না, সেই সঠিক মাদ্রাসায় পড়েছে, তার ডিগ্রি আছে, তাহলে তাকে আর কিছু বোঝানো যাবে না। তো আমি যেই জিনিসই বলি বা হাদিস কোরআন যাই বলি, সমস্ত রিফারেন্স আমাদের দোয়া থাকে, আমাদের নিজস্ব কোনো মতামত থাকে না, সে সব তলার শেষ কথা। তো তোমরা মোবাইলে অ্যাপ আছে, সেই অ্যাপের নাম্বার, আয়াতের নাম্বার, হাদিসের নাম্বার দিয়ে সার্চ করে ভেরিফিকেশন করে নাও। সেই অনুযায়ী তোমরা নিজের ব্রেন ইউজ করো। বারবার আমি বলবো, নিজের ব্রেন ইউজ করে তবে আমল করো, কারণ নিজের দায় নিজেকেই নিতে হবে। তো আশা করি প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। বা আমি আবারও বলবো যে আমার 3টে ভিডিও আছে, সেই 3টে ভিডিও দেখে এটা দেখো, আরো ভালো লাগবে, সমস্ত রকম ক্লিয়ার হয়ে যাবে। অনেক হাদিস আছে আমি নিজে এখন বললাম না, যেহেতু ওগুলো বলা আছে, আবার রিপিট হয়ে যাবে, ভিডিও বড় হবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমরা এই যে এতদিন ভিডিও করছি, প্রথম থেকে যে কটাই ভিডিও আপলোড হয়েছে, সেই ভিডিওগুলোতে আমরা কোনো আজ পর্যন্ত কোনো ইখতিলাফি জিনিস, যেগুলো নিয়ে বড় বড় মুফাসসির মুহাদ্দিসের ইখতিলাফ আছে, সেই সব জিনিস নিয়ে আমরা কোনোদিন ফতোয়া দিইনি বা কোনো কমেন্ট করিনি। আমরা নিজস্ব বেসিক নামাজ, রোজা, মানুষের করণীয় কি, জীবনের উদ্দেশ্য কি, আমাদের দুনিয়ায় কেন পাঠানো হয়েছে, ইলমের গুরুত্ব কি, বেসিক জিনিসগুলো আমরা ভিডিও বানিয়ে আপলোড করছি। দেখলেই বুঝতে পেরে যাবে কোনো ইখতিলাফি মশলা করিনি, ঠিক আছে? তো সহজ সরল ভাবে আমরা আল্লাহ দিনের কাজ করার চেষ্টা করছি, কোনো ইখতিলাফি জায়গায় যেতে পারিনি। এবারে মানুষ যদি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো ইখতিলাফি জিনিস আনে, তো তার জবাব সেই দেবে, কারণ আমাদের নিয়ত কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম পালন করা, কোনো ইখতিলাফি জায়গায়ও যাওয়ার আমাদের উদ্দেশ্য নেই, কোনো ভাইরাল হওয়ারও কোনো উদ্দেশ্য নেই। এই বলে আমি আমার এই ভিডিওটা ফিনিশ করছি। সুবহানাকা আল্লাহুম্মা
ফাবিয়ামনিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।